হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর এই প্রচণ্ড গরমের সময় কোনো ঠান্ডা শরবত কোনো রোদ থেকে আসা কোনো ব্যক্তিকে দেয়া হয়, তাহলে তা খেয়ে তার মন ও প্রাণ একদম জুড়িয়ে যাবে। আর সেটা যদি হয় নিজের হাতেই ঘরে তৈরি করা কোনো শরবত, তাহলে প্রচণ্ড রোদে তার তৃষ্ণা মেটাতে পেরেও নিজেরও খুব ভালো লাগবে। তাই বাজারে যেটা খুব সহজেই পাওয়া যাচ্ছে সেই কাঁচা আমের একটি শরবতের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর যেটা তোমরা 1 বছর পর্যন্ত ফ্রিজে রেখেও সংরক্ষণ করে রাখতে পারবে। তাহলে চলো সময় নষ্ট না করে ঝটপট দেখিয়ে দিই এটি কিভাবে বানাতে হয়। এর জন্য নিয়ে নিচ্ছি বড় 1 বাটি কাঁচা আমের টুকরো, ছোট 1 বাটি চিনি, 1 বাটি পুদিনা পাতা, 2 চামচ মতো ভাজা মশলা, অল্প কাঁচা লবণ, বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি হোয়াইট ভিনিগার আর অল্প জল। এবার একটি মিক্সির বাটি নিয়ে তাতে কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর পুদিনা পাতাগুলোও নিয়ে নিলাম। সাথে নিয়ে নিচ্ছি ভাজা মশলা, স্বাদ মতো লবণ, বিট লবণ, গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে জল। এবার এগুলো সবগুলো একসাথে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়ে 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনিটা। এবার চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। আমি যে আমগুলো নিয়ে নিয়েছি সেগুলো খুব একটা টক নয়, তাই ছোট বাটির 1 বাটি মতোই চিনি এর জন্য যথেষ্ট। যদি তোমাদের মনে হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারো। এখন চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে। এই সময় আমি মিক্সির বাটির পেস্টটা ঢেলে দিচ্ছি। এবার মিশ্রণটা জলের সাথে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঘন হওয়ার জন্য ফুটতে দেব। ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে এসছে। মোটামুটি ঘন হয়ে এলেই বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে। এই সময় ওভেনটা বন্ধ করে দিতে হবে। আর যাতে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় তার জন্য 1 চিপি মতো হোয়াইট ভিনিগার দিয়ে দিচ্ছি। আর ওভেন বন্ধ থাকা অবস্থাতেই ভিনিগারটা দিয়ে একটা হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঠান্ডা হতে দেব। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে আর আমি এটাকে 2টো পাত্রে ঢেলে নিয়েছি। এবার এটা দিয়ে শরবত বানানোর প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এবার 2টো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি আর তাতে 4-5 চামচ মতো আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, তোমরা যারা শরবতটা একটু ঘন করে খেতে চাও সেক্ষেত্রে আমের মিশ্রণের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো। এরপর পরিমাণ মতো 2টো গ্লাসে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। তবে মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর তোমরা একটা ছাঁকনির মাধ্যমে সেটা ছেঁকে নিতে পারো। আমি যে আমগুলো ব্যবহার করেছি সেগুলোতে তেমন কোনো আঁশ বা ছিবড়া না থাকায় ছাঁকার প্রয়োজন হয়নি। যদি তোমাদের ব্যবহার করা আমগুলোতে আঁশ বা ছিবড়া থাকে তাহলে সেগুলো অবশ্যই ছেঁকে নিয়ে তারপর সার্ভ করো। এবার একটি চামচের সাহায্যে মিশ্রণটা একটু জলের সাথে নেড়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি একটা করে আইস কিউব। আর যাতে দেখতে ভালো লাগে তাই একটা করে লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি। এবার একটি চামচের মাধ্যমে সবকিছু আরও একবার মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এবার শুধু সার্ভ করার অপেক্ষা। তাহলে দেখলে তো কত সহজে কাঁচা আমের শরবত ঘরেই বানানো যায়, আর এটা খেতেও দারুণ হয়। তাই যখনই এই কাঁচা আমের শরবত খেতে ইচ্ছা হবে মিশ্রণটা একটু ঠান্ডা জলের সাথে মিক্স করে নিলেই একদম রেডি হয়ে যাবে এই শরবত। আর এই পদ্ধতিতে করেও ফ্রিজে অনেক দিন ধরে এটা রাখা যাবে। যদি এই রেসিপির ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্রতিবারের মতো লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সাথে তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। আর আমার এই চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো প্লিজ। ফিরে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আনন্দে থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। বাই।